হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সামনে আমি রওশন আপনাদেরকে খুব সুন্দর একটি নাটক দেখাবো। এই নাটকের নাম সংঘর্ষ। তো চলুন আমরা দেখে নেব। লেটস গো। শাহিন, তোমার কি কোনো বুদ্ধি নেই? আজ আমাদের পরীক্ষা আর তুমি লেট করে এসছো। এই সংঘর্ষ নাটকের মেন ক্যারেক্টার আছে শাহিন, শ্রাবণী, বিশু, সেল্লু ভাই ও সেলিম। তো চলুন আমরা দেখে নেব নাটকটি কেমন হয়েছে। লেটস গো। রোগীকে হাসপাতালে রেখে আসতে গিয়ে দেরি হয়ে গেছে। আজ তোমার পরীক্ষা, তুমি অন্য টোটো ধরে চলে যেতে পারতে। তুমি তো শাহিন খুবই গরিব ঘরের ছেলে। সে অটো চালায়, অটো চালিয়ে তার সংসার চালায়। শাহিনের জন্য দাঁড়িয়ে আছে শ্রাবণী। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। তোমার টোটো ছাড়া আমি অন্য কারো টোটো যাই না। চলো, একটু তাড়াতাড়ি চলো। শ্রাবণী শাহিনের টোটোতেই যাবে, সেই কারণেই দাঁড়িয়ে আছে। দেরি হয়েছে তার সত্ত্বেও কিন্তু শ্রাবণী যায়নি, শাহিনের অপেক্ষায় করছিল। তো চলুন আমরা দেখে নেব শাহিনের সঙ্গে শ্রাবণীর কেমন সম্পর্ক, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। কভার করতে পারলি তো আমাদের জিত। ওর খেলার দিকে মন আছে নাকি? ওর মন তো পড়েছে প্রধানের মেয়ের দিকে। ইয়াসিনদের পুরো গ্যাংটা ক্যারাম খেলতে ব্যস্ত, যে ওর খেলায় মন নেই, ওর মন অন্যদিকে পড়ে আছে। তো চলুন আমরা দেখে নেব ইয়াসিনের এখানে কি ধরনের রোল আছে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। ও মুখেই বলে প্রধানের মেয়ে ওর হবু স্ত্রী। ও তো শুধু ঘুরে বেড়ায় ওই টোটোওয়ালার সাথে। আমার কলার ধরে লাভ আছে? ওই দিকে দেখ। ইয়াসিন ভালোবাসে শ্রাবণীকে, শ্রাবণী ভালোবাসে শাহিনকে। এদের কেমিস্ট্রিটা কেমন হতে চলেছে, এদের ঘটনাটা কেমন হতে চলেছে, সেটাও কিন্তু দেখার আছে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। ইস, চোখে মনে হয় পোকা পড়েছে। এইদিকে তাকাও। টোটো চালাতে চালাতে শাহিনের চোখে যেন কিছু পড়েছে, সেই কারণেই রাস্তার মধ্যে দাঁড়িয়ে গেল। এদিকে ক্যারাম খেলছিল ইয়াসিনরা, ইয়াসিনদের চোখ পড়লো সেই শাহিনদের টুকটুকুর দিকে। তো চলুন আমরা দেখে নেব এখানে কি ধরনের অ্যাকশন ঘটতে চলেছে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। কৃষ্ণ হচ্ছিস না? ইয়াসিনরা সবাই মিলে শাহিনের টুকটুকের কাছে গিয়ে শাহিনকে অত্যাচার শুরু করলো। কেন? যে ইয়াসিন শ্রাবণীকে ভালোবাসে। এদিকে শাহিন শ্রাবণীকে টুকটুক করে নিয়ে যাচ্ছে, শাহিন নাকি শ্রাবণীকে ভালোবাসে, এটাই কিন্তু জানে ইয়াসিন। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। ওটা আমার হবু স্ত্রী, ওর দিকে তাকালে না। শ্রাবণীরা চলে যাওয়ার পরেই কিন্তু ইয়াসিনরা সবাই মিলে শাহিনকে মারধর শুরু করলো, মারতে মারতে তাকে আধমারা করে ফেললো। তো চলুন আমরা দেখে নেব এখন শাহিনের কি হবে, শাহিনকে এখান থেকে কে নিয়ে যাবে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। ভাই তোমরা সব কি করছো? নিয়ে চলো, না হলে বাঁচবে না। ইয়াসিনরা পুরো গ্যাং মিলে যখন শাহিনকে মারধর করছিল, একটি ছেলে এবং একটি মেয়ে, তাদেরকে আটকানোর চেষ্টা করলো, কোনো মতেই তারা শুনলো না, তাকে মারধর করে তারা চলে গেল। তারপরেই কিন্তু তারা দুজন শাহিনকে নিয়ে হসপিটালের দিকে নিয়ে গেল। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। তোমার কি হয়েছে? ওই পাড়ার ইয়াসিন আমাকে খুব মেরেছে। শাহিন হসপিটাল থেকে যখন বাড়ি ফিরলো মাথায় ব্যান্ডেজ নিয়ে, তখন শাহিনের ভাবি পুরো অবাক হয়ে গেল, এটা কিভাবে ঘটলো। ওই পাড়ার ইয়াসিনরা শাহিনকে মেরেছে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। কি? আমার ভাইয়ের গায়ে হাত? তুমি ওকে ঘরে নিয়ে চলো, তারপর আমি দেখছি। শাহিনের ভাবি শাহিনের ভাইকে ডাকলো, আর সে ঘর থেকে বেরিয়ে এসে দেখে ইয়াসিনের মাথা ফাটা। আর তাই দেখে কিন্তু শাহিনের ভাইয়ের মাথা আর ঠিক নেই, এখন সে বদলা নেওয়ার জন্য পুরো রেডি, প্রস্তুত। তো চলুন আমরা দেখে নেব এখন কি ঘটতে চলেছে ইয়াসিনের সঙ্গে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। ইয়াসিনটা ধরে মেরেছে। কি? আজ তো বুঝি দেবো কত ধানে কত চাল। সহ্য করতে না পেরে সে বাড়ির বাইরে বেরিয়ে গেল ইয়াসিনকে মারার জন্য। সেখানে বিশুকে ডাকছে, আর বিশু এসে সে বিশুও খেপে গেল যে এই ফ্যামিলির গায়ে হাত দিয়েছে, তাকে ছাড়া যাবে না। তো চলুন আমরা দেখে নেব এখন বিশু, সেলিম আর এই গ্রামের মানুষগুলো ইয়াসিনকে কি মারতে যাবে, ইয়াসিনকে কি মারবে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। বিশু তাদের পুরো গ্যাংটা নিয়ে আসছে ইয়াসিনকে মারার জন্য।
ইয়াসিনরা রাস্তার উপরে ক্যারাম খেলছে। তারা কিন্তু খেয়াল করেনি যে তাদেরকে মারতে আসছে। তো চলুন আমরা দেখে নেব এখন ইয়াসিনের কি অবস্থা হয়, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। বাস। এই চল। বিশুদের গ্যাংটা ইয়াসিনদের গ্যাংটাকে এসে মারধর শুরু করলো। সবাই পালিয়ে যাওয়ার পরেও কিন্তু ইয়াসিন পালাতে পারেনি। ইয়াসিনকে মেরে তারা চলে গেল। এখন ইয়াসিন কি করবে? ইয়াসিনকে এখান থেকে কে নিয়ে যাবে? ইয়াসিন কি সুস্থ হবে? সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। ওই পারে সেলিম ইয়াসিনকে মেরে কি করেছে দেখেন। সেলিমের এত বড় সাহস, মন্ডল বংশ ছেলের গায়ে হাত। ইয়াসিন মাথা ফাটা নিয়ে শ্রাবণীর বাবার কাছে দেখা করতে এসেছে যে আমার এই অবস্থা করেছে বিশ্বাস বংশের লোক। তো চলুন আমরা দেখে নেব এখন শ্রাবণীর বাবা কি করতে চলেছে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। ইয়াসিন, ওরা তোমাকে কিসের জন্য মেরেছে? আমি আপনাকে সব কথা ভেঙে বলতে পারছি না। এই বুঝতে পার এই নাটকের নাম সংঘর্ষ, আর এই নাটকের মেন ক্যারেক্টারে শাহিন শ্রাবণী খুব সুন্দর অভিনয় করেছে। নাটকের কাহিনীটা কিন্তু খুব সুন্দর। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। সব নষ্টর মূল্য হচ্ছে আপনার মেয়ে, কোনো চলাচল নাই। আর সেই বংশ ছেলের সাথে আপনার মেয়ে করছে প্রেম। শ্রাবণী, শ্রাবণীর বাবা ইয়াসিনকে জিজ্ঞাসা করলো যে কি কারণে মেরেছে, সেখানে কিন্তু ইয়াসিন কোনোভাবে বলতে পারছে না। বলার মতো কাজ তো করেনি ইয়াসিন। মোমিন কিছু না ভেবেই সে ডাইরেক্ট বলে দিল যে শ্রাবণী আপনার মেয়ে ওই পাড়ার শাহিনের সঙ্গে প্রেম করে। আর এটা বলার পরেই কিন্তু শ্রাবণীর বাবা শ্রাবণীকে ডাকে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। শ্রাবণী, কিরে এসব কি শুনছি? সব মিথ্যে কথা আব্বু। শ্রাবণীর বাবা শ্রাবণীকে জিজ্ঞাসা করলো যে এই ঘটনা কি সত্যি, সেখানে শ্রাবণী বলল না, মিথ্যা কথা বলছে। সেখানে ইয়াসিন পকেট থেকে মোবাইল বের করলো আর তার বাবাকে একটা ফটো দেখালো। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। এই তোদের বাড়ি হেসু কিরিত যা আছে সব সামনে। আর শোন, বৃষ্টির বংশের যাকে যেখানে পাবি সে কিনে কুপি দিবি। শ্রাবণীর বাবাকে কি বললো যে আমাদেরকে মেরেছে, এর কি করবেন? সেখানে শ্রাবণীর বাবা বলল যেখানে পাবি সেখানেই মারধর কর। তো চলুন আমরা দেখে নেব ঝামেলাটা কি বেড়ে যাবে, সেটাও আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। বাবা ভাই কোথায় যাচ্ছো? ওই বিশেষ পাড়ায় রাজেশদের বাড়ি যাচ্ছি। শ্রাবণী খুঁজে বেড়াচ্ছে শাহিনকে। শাহিনের বন্ধুর সঙ্গে দেখা হওয়ার পরে তাকে বলল যে শাহিন কোথায়। হঠাৎ পিছন দিক থেকে শাহিন এলো আর তাকে দাঁড় করালো। তাকে কি বলবে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। তুমি আর আমাদের মন্ডল পাড়ে যাইও না। কেন? আমাদের বংশের লোক সব খেপে আছে। যাকে যেখানে পাবে সেইখানে কবি কেটেবে। শ্রাবণী শাহিনকে অনেক ভালোবাসে, সেটা কিন্তু শাহিনকে বলল। শাহিন বলল তা ঠিক আছে, কিন্তু কি হয়েছে সেটা বলো। শ্রাবণী বলল যে তোমাদের গ্রামের ছেলে পেলে আমাদের এই গ্রামে যেন না আসে, দেখা পেলেই সবাইকে মারবে। তো চলুন আমরা দেখে নেব এই ঝামেলাটা কি বেড়ে যাবে না এখানে শেষ হয়ে যাবে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। এই তুমি কি বলছো? আমি ঠিকই বলছি। আমাদের বংশের লোকজন আর রাস্তায় এসে এই নাটকের নাম সংঘর্ষ। এই ধরনের সংঘর্ষ আগে গ্রাম অঞ্চলে খুবই দেখা যেত, কিন্তু এখন নেই। এখন মানুষ অনেক বুঝতে শিখেছে, সেই কারণে এই ধরনের সংঘর্ষ এখন গ্রাম অঞ্চলে দেখা যায় না। তো চলুন আমরা দেখে নেব এই সংঘর্ষ নাটকের আরেকটি অংশ। লেটস গো। ভাই দয়া করে আমাকে একটু যেতে দিন। মন্ডল বংশের ছেলের গায়ে হাত দেওয়ার আগে মনে ছিল না? এই তোরা থাম। তো বন্ধুরা, এই নাটকের পরেই কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে সংঘর্ষ পার্ট 2, অবশ্যই আপনারা দেখবেন। তো চলুন আমরা দেখে নেব এই নাটকের আরেকটি অংশ। লেটস গো। কি হচ্ছে এখানে? বাবু আমার তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই নাটকটি পুরো দেখতে আমার ডিসক্রিপশনের নিচে লিঙ্কটি দেওয়া আছে, সেখান থেকে পুরো নাটকটি দেখে আসুন। খুব সুন্দর একটি নাটক, মনের মতো টিভি চ্যানেলের একটি নাটক। আর এই চ্যানেলের ওনার রবিউল শেখ, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।